টাকা নেওয়ার আগে ভাই 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 ঠিক আছে, আর টাকা নেওয়ার পরে কয় সুধীর ভাই। আচ্ছা ভাই, আপনি কি করেন? আমি তো একটা এনজিও প্রতিষ্ঠানে জব করতেছি। ভাই আপনার এনজিও সম্পর্কে কিছু একটা বলবেন, মানে আপনার যে অভিজ্ঞতার ভিতর থেকে এনজিওর যে চাকরি করতেছেন, যে কেমন কি বা সদস্য নিয়ে কোনো ঝামেলা ঝামেলা আছে নাকি, এরকম কিছু একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। শুধু গেলে প্যারা বুঝছেন, ঋণ নেওয়ার আগে সদস্যরা মনে করেন চা পান বিড়ি টিড়ি যা আছে সব কিছুই খাওয়ায়। ঋণ দেওয়ার পরে ঠিক আছে আর কোনো কিছু মনে নাই, সোজা কথা বাড়ি থেকে গেলে বসতে পর্যন্ত দেয় না। ঠিক আছে, নানান জায়গায় নানান তাল বাহানা দেখায়। ঠিক আছে, অমুক জায়গায় দেখা গেল অমুক জায়গায় নানান ধরনের ভাড়া টাকা নেওয়ার পরে সদস্যরা মনে হয় যে আমি তো একজন হয়ে গেছি। ঠিক আছে, আমাদের তখন চিনেই নেই। ভাই আরো কিছু কি বলবেন? টাকা নেওয়ার আগে ভাই 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 ঠিক আছে, আর টাকা নেওয়ার পরে কয় সুধীর ভাই। টাকা নেওয়ার আগে শেখ হাসিনাও তাদের সাথে কামাই করে পারে না, কিস্তি চাবার গেলে তাদের অভাবই ছাড়ে না। তার মানে টাকা নেওয়ার আগে হচ্ছে কি ভাই ভাই টাকা নিলেই সুধীর ভাই, আর হচ্ছে কি টাকা নেওয়ার আগে শেখ হাসিনাও তাকে সমান কামাই করে না, আর যখন কিস্তি চাবার যান তখন হচ্ছে তাকে নাকি অভাবই ছাড়ে না, তাই তো? এই হচ্ছে কি কিস্তি লাইনে যারা চাকরি করে তাদের অবস্থা শুধু তারা তেরা। আচ্ছা ভাই, থ্যাংক ইউ।